Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বঙ্গ বাইকার। দিস ইজ ইয়োর হোস্ট আরফাত কবি স্বরূপ। গাইস, আজকের ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা ড্রিম 110। হোন্ডার খুবই পপুলার একটা বাইক। স্পেশালি এই বাইকটার মেনটেনেন্স কস্ট খুবই কম আর মাইলেজটা অনেক বেশি। সো আপনারা যারা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা বাইক কিনতে যাচ্ছেন লং টাইম রাইড করার জন্য, খুবই কমফোর্টেবল ভাবে রাইড করার জন্য, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকে ভিডিওতে এই বাইকটার এ টু জে ডিটেলস ইনফরমেশন ধারণা দেবো। স্পেশালি জানাবো এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, বা এই শোরুম থেকে আপনারা যদি এই বাইকটা পারচেস করেন তাহলে কি কি ফ্যাসিলিটি পাবেন। সো আপনারা যারা বাইকটা কিনতে চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা হচ্ছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 110 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8.247 বিএইচপি 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 9.09 নিউটন মিটার 5500 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর স্পেশাল এটা ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা ইঞ্জিনের স্মুথনেসটা বুঝতে পারবেন। আর স্পেশালি যেহেতু হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম রাইড করলেও কোনো সমস্যা হবে না। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে সামনে এবং পেছনে ড্রামের অপশন পাচ্ছেন, কোনো প্রকার ডিস্কের অপশন পাচ্ছেন না। সামনে আমি যদি একটু দেখাই দিই, বাসেটে রাখা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক দেখতে পাচ্ছেন। এটা হলো বাসেটে রাখা হয়েছে। এবং রেয়ারে যে ব্রেকিং সিস্টেমটা রয়েছে এটা হলো ডান সাইডে পেয়ে যাচ্ছেন আপনারা। এটাও 130 মিলিমিটার ড্রাম ব্রেক। স্পেশালি যেহেতু ডান এবং বাস সাইড কম্বিনেশন করে দিচ্ছে, তাই আপনার যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড হবে না, আপনার ব্যালেন্সও একটা ব্রেক হবে ব্রেকটা কম্বিনেশন করে দেওয়ার জন্য। আর টায়ার নিয়ে যদি কথা বলি, ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এমআরএফ এর টিউবলেস টায়ার, যথেষ্ট ওয়াইড টায়ার রাখা হয়েছে। এবং স্পেশালি যেহেতু এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। এবং রেয়ারও সেম ব্র্যান্ডের সেম সাইজের টায়ারটা পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়ামের পাশাপাশি এমআরএফ এর 80 সেকশনের টিউবলেস টায়ার। আর বাইকটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন। এটার ফিডব্যাক খুবই ভালো। রাইডার যারা রাইড করছে এই পর্যন্তই তারা এটার ইউজার রিভিউতে খুবই পজিটিভ রিভিউ দিছে। আপনারা ভাঙাচোরা রাস্তায় খুব ভালোভাবে রাইড করতে পারবেন, ফিডব্যাক যথেষ্ট ভালো। এবং মাঠগাটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, ফুললি শাইনিং ব্ল্যাকে রয়েছে। আর রেয়ার যে সাসপেনশনটা রয়েছে এটা হলো হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন, এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো। আর বাইকটার সিট নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা সিঙ্গেল ওয়াইড সিট পেয়ে যাচ্ছেন। রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে। যারা 5 ফিটের উপরে আছেন তারা বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে কোনো হাইটের মানুষ এটা খুব ইজিলি রাইড করতে পারবে, কোনো প্যারা হবে না। আর এটার যে রাইডার সিটটা খুবই কমফোর্টেবল, অনেকক্ষণ বসে রাইড করতে পারবেন, খুব সহজে ব্যাক পেন বা হ্যান্ড পেন হবে না। আর এটা যে পিলিয়ন বসবে সেও খুব কমফোর্টেবল হয়ে বসতে পারবে। আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন একটা গ্রাব রেল রয়েছে। আর টেল প্রোফাইল থেকে যদি এখন বাইকটাকে দেখাই, এখানে আপনার খুব সুন্দর ডিজাইনের হ্যালোজিং টেল লাইট পেয়ে যাচ্ছেন। এবং ইন্ডিকেটরটাও এখানে পেয়ে যাচ্ছেন হ্যালোজিং, এটা হলো ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। এবং এই সাইডে যদি নিয়ে আসি, এখানে আপনারা লেডিস ফুটরেস্ট পেয়ে যাচ্ছেন বিল্ট ইন আফটার মার্কেট। আর আপনাদের লেডিস ফুটরেস্টটা ইনস্টল করতে হবে না। বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে আর কি আফটার মার্কেট লেডিস ফুটরেস্ট ইনস্টল করতে হয়, কিন্তু আপনারা যদি হোন্ডার বাইকগুলো পারচেস করেন তাহলে এগুলো বিল্ট ইনই পেয়ে যাবেন। এবং এখানে অ্যাডজাস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ক্রোম ফিনিশিং এ খুব সুন্দর ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ রয়েছে। এটার সাউন্ডটাও যথেষ্ট স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। ওকে, এখন যদি এটা ফ্রন্ট লুকস এবং এটার গ্রাফিক্স নিয়ে কথা বলি, আমার সামনে রয়েছে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনটা, এটার মধ্যে ব্লু কালার হয় এবং রেড কালার হয়, তিনটা কালার আজকে আমি যেখানে চলে আসছি আল জাহান মোটরস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আমি যদি হেডলাইটটা দেখাই, এখানে আপনারা হ্যালোজিং পেয়ে যাচ্ছেন লাইট, এবং হ্যালোজিং পার্কিং লাইট ওখানে রয়েছে নিচে দেখতে পাচ্ছেন। চাইলে এখানে আপনারা এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এটা সিটি লাইটের জন্য মোর দ্যান এনাফ। আর আপনারা যদি কেউ হাইওয়ে রাইড করেন রেগুলার, অবশ্যই রেকমেন্ড থাকবে এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নেওয়ার জন্য। আর এখানেও ইন্ডিকেটরটা আপনারা ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর উপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভাইজার রয়েছে, হোন্ডা মেনশন করে দিয়েছে এখানে। আর স্পেশালি এখানে যে হেডলাইটের এখানে যে গ্রাফিক্সটা খুবই সুন্দর। আর ফুল ট্যাঙ্কের গ্রাফিক্সটা যদি এখানে একটু দেখাই, দেখতে পাচ্ছেন হোন্ডা একটা 3D লোগো রয়েছে এবং হোয়াইট রেড ব্ল্যাক কম্বিনেশনে খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে। ফ্রন্ট থেকে টেল পর্যন্ত গ্রাফিক্স খুবই গর্জিয়াস রাখার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন এখানকার গ্রাফিক্সটা। এবং এখানে আপনারা ফুললি স্টিল পেয়ে যাচ্ছেন, ফুল ট্যাঙ্কটা ফুললি স্টিলের।
এটা বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং এটা যে কালারের কোয়ালিটি ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের কাছেও ভালো লাগবে। এবং এখানে ড্রিম হার্টের 10 মেনশন করে দিয়েছে এবং এই সাইডের যে গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর। এবং এই সাইড থেকে যদি দেখাই আপনার গ্রাফিক্সটা খুবই ভালো পেয়ে যাচ্ছেন, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এটার ডিজাইন নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে পার্সোনালি এটার ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে। আর এটার মিটারটা যদি দেখে এখানে আপনারা ফুললি অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন, যেহেতু রিজনেবল প্রাইসের একটা বাইক, সো এটার অ্যানালগ মিটার পাচ্ছেন, এটা ঠিকঠাক আছে। আর সব ইনফরমেশন এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। ফুয়েল কতটুকু আছে দেখতে পারবেন, নিউট্রাল ইন্ডিকেট করবে, হাই বিম লো বিম ইন্ডিকেটর দেখাবে, স্পিডোমিটার রয়েছে এবং কত কিলোমিটার বাইকটা রাইড করছেন সেটাও দেখতে পারবেন। এটা খুবই সুন্দর একটা মিটার রাখা হয়েছে। ডিজিটাল মিটার না হলেও অ্যানালগে আপনার সব ইনফরমেশন দেখতে পারবেন। আর স্পেশালি হ্যান্ডেলবারটা এখানে খুবই কমফোর্টেবল একটা পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। খুবই কমফোর্টেবল হবে, লং টাইম রাইড করতে পারবেন। এবং এটার সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে আপনার সেলফ পাচ্ছেন। আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন, দেখতে পাচ্ছেন। আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালার কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে হোন্ডা। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। এবং বিল্ট ইন বাম্পার তো অবশ্যই পাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড দিচ্ছে না কষ্ট কমানোর জন্য, বাট হোন্ডার এই বাইকগুলোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এক্সট্রা হ্যাসেল আর আপনাদের নিতে হবে না। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে মাত্র 107 কেজি। ওয়েট ব্যালেন্সটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। স্পেশালি যারা শর্ট হ্যান্ডের মানুষ রয়েছেন তারা বাইকটাকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। জ্যামে শহরে যখন রাইড করবেন তখনও এটার স্টেবিলিটিটা ভালো লাগবে, এবং যখন আপনারা স্পিডে রাইড করবেন তখনও আপনাদের কাছে এটা ওয়েট ব্যালেন্সটা ভালো মনে হবে। আর এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 74 কিলোমিটার পার লিটার ফুয়েলে। 1 লিটার তেলে আপনারা 74 কিলোমিটার রাইড করতে পারবেন, আসলে হিউজ। মেনটেন্যান্স কস্ট নিয়ে আপনার এটা কোনো চিন্তাই করতে হবে না। এটা যখন সার্ভিস করাবেন এটা খুব কম টাকায় আপনারা মেনটেনও করতে পারবেন বা সার্ভিসও করতে পারবেন। এক্সপায়ার পার্টসগুলোও খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এর পাশাপাশি যেহেতু এটা মাইলেজও বেশি, সো আপনারা খুব অল্প টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাই যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যে বাইকটা লুকস ভালো হবে, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, স্পেশাল একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে বাইকটা পারচেজ করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা হোন্ডা ড্রিম 110 বাইকটা চয়েসে রাখতে পারেন। এই হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, স্পেশালি জাপানিজ ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের কাছে ভালো লাগবে, এবং আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের কাছে এটা পারফরমেন্সটা ভালো লাগবে। অলরাইট, এখন যদি এটা প্রাইস নিয়ে কথা বলি, এটা প্রাইস হচ্ছে বর্তমানে 1,21,000 টাকা। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। 1,21,000 টাকা দিয়ে আপনার বর্তমানে হোন্ডা ড্রিম 110 বাইকটা পারচেজ করতে হবে। আর আজকে আমি যেখানে চলে আসছি, আলজাহান মোটরস, তাদের কাছ থেকে বাইকটা পারচেজ করে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। আর এর মধ্যে অফিসিয়ালি ক্যাশব্যাক অফার নাই এবং কোনো প্রকার গিফট অফারও নাই। তো 1,21,000 টাকা দিয়ে আপনার বাইকটা পারচেজ করতে হবে। আর যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে সব ধরনের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।